ولسوف يعطيك ربك فترضى আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছে ولسوف يعطيك ربك فترضى। হে হাবিব, আপনার রব আপনাকে অচিরেই এমন দান করবেন আপনি নবী খুশি হয়ে যাবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে আমার আল্লাহ সূরাতুদ দুহায় বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে হাবিব, আপনাকে আপনার রব অচিরেই এত দান করবেন আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলেন নবীকে খুশি করতে চায় কে? বড় করে বলতে হবে, ডান হাত তুলে বলেন কে? নবীকে খুশি করতে চায় কে? আলহামদুলিল্লাহ বলেন। ও বাবাজি, আমরা এমন নবীর উম্মত হয়েছি, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, যেই নবীকে আমার আল্লাহ নিজেই খুশি করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয় কে? বাচ্চারা কথা বলবো না। নবীকে খুশি করতে চায় কে? আল্লাহ। ভাইরা আমার, এমন নবীর উম্মত হইলাম আমরা, এমন নবীর উম্মত রে বাবা, যেই নবীকে রাজি করতে চায় আমার আল্লাহ, যেই নবীকে খুশি করার ওয়াদা করেন আমার আল্লাহ, যেই নবীর শান আজমত এবং নবীর ইজ্জত বাড়িয়ে দেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা নবী যেতে চায় মদিনা। বলেন ঈমানদার দিওয়ানা নবী যেতে চায় মদিনা। মনে চায় কি চায় না? বলে আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় নবী গো, ও রহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, 80,000 পৃথিবী আলমের নবী, ও নবী অচিরেই আমি আপনাকে এমন দিব আপনি খুশি হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি এই আয়াতে কারিমা তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর রুহুল মাআনির মধ্যে এসেছে, তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে এসেছে, তাফসীর দুররে মানসুরের মধ্যে এসেছে, তাফসীর কাবিরের মধ্যে এসেছে, তাফসীর মাদারিকের মধ্যে এসেছে, অসংখ্য তাফসীরের মধ্যে আমার একখানা হাদিস, আপনার নবী আমার নবী, সমস্ত নবীদের নবী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, ইদনা লা আরদা ওয়া ইন্না উম্মাত ওয়া ওয়াহিদাতি ফিন্নার। নবী আমার ডাক দিয়ে বলে উম্মত উম্মত উম্মত, শোনো শোনো, আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে, আমার আল্লাহ পাক আমার কাছে ওয়াদা করেছে, আমার আল্লাহ পাক বলেছে আমাকে খুশি করবে, আর আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ইদনা লা আরদা ওয়া ওয়াহিদা উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত একটা জাহান্নামের মধ্যে থাকবে, ওই উম্মত জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত না বের হইয়া জান্নাতে আমার আল্লাহ পাক দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর
বানাই ওই নবীজি গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী। বেহেশতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? এগুলো শুনতে আপনাদের খারাপ লাগেনি? কার কার খারাপ লাগে একটু হাত তুলে দেখেন না। মাশাআল্লাহ, সবাই তো খুশি, আলহামদুলিল্লাহ বলে। আমার নবীর সামনে যখন হাসান বিন সাবিত নবীর দরবারে এসে, আমার ভাইরা কি করতেন? আমার ভাইরা রাসূলের সাহাবী কাব যখন কি করতেন? নাতে মুস্তাফা পড়তেন। আমার নবী খুশি হইয়া আমার নবীর সাথে রাসূল বলার জন্য মিম্বার তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নাতে রাসূল শোনা তো আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত শোনো, আমার আল্লাহ আমাকে রাজি করতে চায়, খুশি করতে চায়, সন্তুষ্ট করতে চায়, কিন্তু আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, উম্মত উম্মত শুনে নাও, ওই জাহান্নামী উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে না ঢুকাবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হতে পারবো না। তাহলে বুঝা গেল এই কোরআনের আয়াতের মধ্যে কি প্রেমের খেলা রে বাবা। আমার আল্লাহ পাক রব্বে কারীম চায় তার হাবিবকে খুশি করতে, কিন্তু আপনার নবী আমার নবী উম্মতের কান্ডারি নবী চায় আমার আল্লাহর হাবিবের উম্মতকে খুশি করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় তার হাবিবকে খুশি করতে, হাবিব চায় তার উম্মতকে বাঁচাতে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহর হাবিব কত ভালোবাসে উম্মতকে, কত আদর করে উম্মতকে, কত মোহাব্বত করে। আমার আল্লাহ যেমন ভালোবাসে, আমার আল্লাহ হলো রহমানুর রহিম। আমার আল্লাহ কি বল? রহমানুর রহিম। আর আমার নবীকে আল্লাহ পাক বানাইলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক হলেন রহমানুর রহিম, নবীকে আমার আল্লাহ পাক বানাইলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক যেইভাবে 99 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ তামাম কায়নাতকে দিয়ে দিয়েছেন, আমার নবীর মধ্যে যত মহব্বত আছে সমস্ত মহব্বত উম্মতের জন্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই বলেন? ভালোবাসতে রাজি আছে কিনা নাই বলেন? আরেকটা হাদিসে কারিমা মনে পড়ে গেছে, বলবো আপনাদের। প্রিয় নবী রাসূলে আরবী মুস্তাদরাকের হাকিমের মধ্যে হাদিস খানা নকল করেছেন। আমার ভাইয়েরা, হাদিস খানা মাজমুয়ে জাওয়াইদের মধ্যে ইমাম ইবনে হাজার হাইসামি নকল করেছেন। ইবনে মাজার মধ্যে হাদিস খানা রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কারীম তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব গো, খায়রতু বাইনাশ শাফাআত ওয়া বাইনান নিসফ মিন উম্মাতিল জান্নাহ। নবী পাককে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ও হাবিব। আল্লাহু আকবার বলে। হাবিব গো, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী, নূর নবী, ওগো আমার হাবিব, আমি আপনার জন্য ইখতিয়ার করে দিলাম, ইচ্ছাধীন করে দিলাম, আপনি দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটি
জান্নাত। আপনি যদি চান আপনার উম্মতকে কি করবেন, অর্ধেক উম্মতকে আপনি জান্নাতি করে দিবেন, অর্ধেক উম্মতকে জাহান্নামী করে দিবেন। এই হলো একটা অফার। আর একটা অফার হলো আমি আপনাকে শাফায়াতের মালিক বানায় দিব। ও নবী আপনি শাফায়াত করবেন। কয়টা অফার বলেন? জোরে বলতে হবে কয়টা? দুইটা অফার। মোবাইলের মধ্যে অফার আছে কিনা নাই? এমবির অফার, মিনিট অফার আছে কিনা নাই? আমার আল্লাহ পাক রব্বুল কারীম তার হাবিবকে অফার দিচ্ছেন দুইটা। একটা অফার হলো শাফায়াতের মালিক আপনি বনে যাবেন। দ্বিতীয়টা হলো উম্মতকে অর্ধেক কইরা অর্ধেক উম্মতকে জান্নাতে দিবেন আর অর্ধেক উম্মতকে জাহান্নামের মধ্যে। এখন বলেন অর্ধেক মানে কি লিমিট না আনলিমিটেড? লিমিট, লিমিট না। অর্ধেক মানে কি? অর্ধেক একটা নির্দিষ্ট কি আছে, সীমানা আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, নির্দিষ্ট করে দিয়েছেন। অর্ধেক উম্মতকে জান্নাতি করে দিবেন আর অর্ধেক উম্মতকে আপনি কি করবেন, জাহান্নামী করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার ইখতিয়ার করে দিলাম। আপনি এই দুইটা অফারের মধ্যে যে কোনো একটি অফারকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। অফার কয়টা বুঝছেন তো আপনারা? অফার কয়টা? রহমাতুল লিল আলামিন আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলেন ফাখতারতুশ শাফাআলেন, ও নবী আপনার দুইটা অফারের মধ্যে একটা অফার গ্রহণ করেন। ফাখতারতুশ শাফাআত, আমি ইচ্ছা করলাম শাফাআতকে গ্রহণ করতে। ফাইন্নাহু আমুন, এই শাফাআতটা হলো ব্যাপক, কোনো লিমিট নেই, আনলিমিটেড। ওয়াকফা, নবী আমার ডাক দিয়া কয় উম্মতেরা রে, ও উম্মতেরা, আমি একটাকে গ্রহণ করলাম, সেটার নাম হইল শাফাআত। শাফাআতের কোনো লিমিট নাই। আল্লাহ একটা অফারের মধ্যে লিমিট করে অর্ধেক বানিয়ে দিয়েছে আর আমি শাফাআতকে গ্রহণ করলাম রে উম্মত, উম্মত, উম্মত। এই শাফাআত কোনো লিমিট নাই, আনলিমিটেড। বলেন সুবহানাল্লাহ। শাফাআত কি আনলিমিটেড? শাফাআত কি বলেন? আনলিমিটেড, কোনো সীমানা নাই। ফাইন্নাহু আমুন, এটা ব্যাপক, বিশাল, এটার কোনো সীমানা নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? অল্প সময় আপনাদের কাছ থেকে, আর 10 মিনিট সময় নিলে বেশি সমস্যা হবে আপনাদের। বন্ধুরে আমার, রহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী, কামলিওয়ালা নবী শাফাআতকে গ্রহণ করে বলতেছেন উম্মত, এতারাউনাল মুমিনিনাল মুত্তাকিন, তোমরা কি মনে করো আমি ওই সমস্ত উম্মতদেরকে মাফ করব যারা মুত্তাকিন, যারা মুমিন, যারা মুমিন মুত্তাকিন, তাদেরকে কি আমি শাফায়াত করব নি? এটা মনে করনি? সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবী, আমি নবী যে শাফায়াতকে গ্রহণ করলাম, এই শাফায়াত কি তোমরা কি মনে করছো ওই সমস্ত সাহাবীদের, ওই সমস্ত মানুষদেরকে যারা ঈমানদার, যারা মুত্তাকিন, পরহেজগার, তাদেরকে কি আমি শাফায়াত করব? নবী বললেন না, লা ওয়ালাকিনাল খাত্তাঈনাল হালিকিনাল মুযনিবিন, আমি তাদেরকে শাফায়াত করব যারা গুনার সাগরে হাবুডুবু খায়, যারা গুনাহ করতে করতে নিজেকে জর্জরিত করে ফেলেছে, যারা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে। আমি নবী ওই গুনাহগারদেরকে শাফায়াত করে 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 জান্নাতি করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সগীরা গুনাহ করনেওয়ালাকে আমি নবী শাফায়াত করব, কবিরা গুনাহ করনেওয়ালাকে আমি নবী শাফায়াত করব। আমি সমস্ত উম্মতদেরকে আমি শাফায়াত করতে থাকব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন শাফাআতের কান্ডারি নবী বলেন যে আমি ঈমানদার মুত্তাকিনদেরকে শাফাআত করব না, তারা এমনিতেই জান্নাতে চলে যাবে। আমি গুনাহগার যারা গুনাহ করতে করতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে, নিজেকে ধ্বংস করে ফেলেছে, নিজেকে গুনার সাগরে ডুবিয়ে নিয়েছে, আমি নবী ওই সমস্ত গুনাহগারদেরকে ধরে 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 শাফাআত করতে থাকবো। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনি নবীর শাফাআত চান কি চান না? মহব্বত বলেন ওই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? ওই নবীর শাফাআত ছাড়া কোন নবীরাও জান্নাতে যেতে পারবে? কোন উম্মত, কোন ওলি, কোন গাউস, কোন গদ্দাল, কেউই, কোন আওতাদ, কোন নুকাবা, কোন ফুকাহা, কোন বড় হুজুর, কোন ছোট হুজুর, কেউই জান্নাতে ওই নবীর সুপারিশ ছাড়া যেতে পারবে? কিয়ামতের এমন একটা সময় হয়ে যাবে, হাসরের ময়দান, 50,000 বছর আপনাকে আমাকে দাঁড় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কোন নবী, গাউস, কুতুব, ওলি, আবদাল, এমনকি আমার নবী ওই 50,000 বছর কোন কথা বলবে? আমার ভাইরা, সমস্ত মানুষের ঘামে সমুদ্র নদী হয়ে যাবে। কি হয়ে যাবে? নদী। ইচ্ছা করলে আল্লাহর হাবিব বলেন সেখান থেকে যদি বড় বড় এই যে বড় আপনাদের বুড়িগঙ্গা নদী থেকে জাহাজ যায় কি যায় না, এইরকম জাহাজ যদি যেতে চায় সেখান থেকে যেতে পারবে। এখন বলবেন হুজুর তাহলে সেখানে পানি কেমন হবে? কারণ আমরা সকলেই 60 হাত লম্বা। কত হাত লম্বা হব? বাবা আদম সফিউল্লাহর মতো 60 হাত লম্বা হব। বলেন 60 হাত লম্বা হইলে সেখান থেকে ওই পানির মধ্যে থেকে জাহাজ যাওয়া যাইবে কি যাইবে না? সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা, সমস্ত আম্বিয়া কেরামগণ, সমস্ত ওলিরা, সমস্ত গাউস কুতুবরা কোনো কথা বলবে না। সূর্য নিকটে চলে আসবে, সূর্যের তাপে দাহে সবাই গর্মত্ব হয়ে যাবে। ও বন্ধুরে, সবাই চুপ হয়ে যাবে। এক পর্যায়ে দৌড়াতে 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 উম্মতেরা চিন্তা করবেন, আমার ভাইরা, আমার বাবারা, আমরা আদম সফিউল্লাহর কাছে যাই, আমাদের আদি পিতার কাছে যাই। আদি পিতার কাছে গিয়ে বলবেন, বাবা গো, বাবা, বাবা গো, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের শাফাআত করেন। বাবা আদম সফিউল্লাহ বলবেন, ইযহাব ইলা গায়রি, এতে স্ত্রী সেখান থেকে তাড়িয়ে দিবেন, বলেন যাও সামনের দিকে, আমরা নূহ নবীর কাছে যাব। নূহ নবীও বলবেন, ইযহাব ইলা গায়রি, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ইযহাব ইলা গায়রি, আমরা এইভাবে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাব। মুসা কালিমুল্লাহ বলবে, ইযহাব ইলা গায়রি। এইভাবে সমস্ত আম্বিয়া কেরাম দূর দূর করে তাড়ায় দিয়ে বলবেন, নফসি 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 নফসি। আজকে আমি নিজেই চিন্তিত, আমরা আজকে শাফাআত করতে পারবো? শাফাআত করতে পারবে না। আমরা ঈসা রুহুল্লাহর কাছে এসে বলবো, ঈসা রুহুল্লাহ রে, আপনি হইলেন আল্লাহ পাকের রূহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবেন, ইযহাব ইলা গায়রি, তুমি কি করো, অন্য নবীর কাছে যাও, তিনি দেখায় দিবেন ওই যে রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, শাফাআতুল কুবরা যার আল্লাহ পাক রব্বি কারীম দায়িত্ব দিয়েছেন, ওই রহমতের নবীর কাছে যাও। ওই নবীজি আজকে শাফাআত করতে পারবে, ওই নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করবে, ওই নবীর দরখাস্তকে আমার আল্লাহ কবুল করবে। অন্য কোন নবী, অন্য কোন মানুষ, অন্য কোন ওলি, অন্য কেউই সুপারিশ করতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে যখন দেখায় দিবেন, আমরা দৌড়াতে দৌড়াতে আপনার নবী, আমার নবী, নূরুন আলা নূর নবী, শাফাআতের কান্ডারি নবীজির কাছে যখন গিয়ে বলবো,
নবী গো আজকে বিভীষিকাময় আমরা তো বিপদের মধ্যে আছি, আমরা আমাদের নিকটে সূর্য চলে এসেছে, তোমার জমিন আমরা এত কষ্ট সহ্য হতে পারতেছি না, আজকে আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন। আপনার নবী আমার নবী বলবেন আল্লাহ আমি ছাড়া কে আছে আজকে তোমাদেরকে বাঁচাবে, কে তোমাদের তরবে, কে তোমাদের শপথ করবে। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক বলবেন এরপর আছে নবী গো আপনার মাথা উত্তোলন করেন, আজকে আপনার দোয়া, আজকে আপনার মুনাজাত, আজকে আপনার কথা আমি আল্লাহ শোনার জন্যই তো অপেক্ষামান। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার কথা শোনা হবে। নবী বললেন, আল্লাহ পাক বললেন আপনি চান তো তা আপনি যা চাইবেন আমি তাই আজকে দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনি শফাআত করেন, যার প্রতি সুপারিশ করবেন আমি তাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মস্তককে অবনত করবেন, উত্তোলন করবেন, কোন নবী কথা বলতে পারবে? সেই বিচারের দিনে আমার ভাইরা সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করা হবে, উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে, বলো আদম সফিউল্লাহ কি দিনের দাওয়াত দিয়েছে? উম্মত বলবে হ্যাঁ দাওয়াত দেয় নাই, নবী বলবে দাওয়াত দিয়েছি। নূহ পয়গম্বরকে জিজ্ঞেস করা হবে, হে নূহ নবী তুমি কি দিনের দাওয়াত দিয়েছো? নূহ নবী বলবে হ্যাঁ দিয়েছি, উম্মত বলবে দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি বলো তুমি কি দিনের দাওয়াত দিয়েছো কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ আমি দিনের দাওয়াত দিয়েছি, উম্মত বলবে না না দেয় নাই। আমার ভাইরা ইসমাইল জবিহুল্লাহকে জিজ্ঞেস করা হবে তুমি কি